ইউটিউব মার্কেটিং কোর্সের আজকে লেসনে আমরা শিখব ইউটিউব ভিডিও এডিটর টুল নিয়ে। ইউটিউবের চ্যানেল স্টুডিওতে একটা বাই ডিফল্ট ভিডিও এডিটর টুল আছে। এখান দিয়ে হয়তো খুব বেশি কাজ করা যায় না, তারপরেও কিছু বেসিক কাজ হচ্ছে আমরা ইউটিউব ভিডিও টুল দিয়ে করে নিতে পারি। তো আমরা এখন দেখে নিই এই ইউটিউব ভিডিও টুল দিয়ে কী কী করা যেতে পারে। আমরা এখন আছি আমাদের সে বানানো এই ইউটিউব চ্যানেলটাতে। এখানে এই ভিডিওটাতে যদি আমরা যাই, সো ভিডিওটার মধ্যে ক্লিক করলে এডিট ভিডিওতে যেতে পারি আমরা। এডিট ভিডিওতে গেলে এখানে দেখবেন একটা এডিটর টুল আছে। সো এডিটর টুলে যখন আপনি ক্লিক করবেন, সো এখানে কিছু ভিডিও এডিটরের অপশানগুলো আসবে। সো এখান থেকে বেসিক্যালি 3-4টা কাজ করা যায়। একটা হলো ট্রিম করা, আপনি কোনো ভিডিওর অল্পটুকু অংশ যদি রাখতে চান সেটা। এখানে সাউন্ড অ্যাড করতে পারেন, এখানে কোনো একটা জিনিস ব্লার করতে পারেন, ফেস বা অথবা কোনো টেক্সট ব্লার করতে পারেন, আর এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন। এই 4টা কাজ আমরা এখানের মাধ্যমে করতে পারি। সো আমরা একটা একটা যদি দেখি কী কী করা যেতে পারে। তো ট্রিম অপশানটা দিয়ে আপনি যদি ক্লিক করেন, আপনি চাচ্ছেন লাস্টের এই 4-5 সেকেন্ড রাখবেন না, এটুকু রাখবেন। তো এটুকু যদি আপনি করেন, সো কিছুক্ষণ পর এটা প্রসেস হয়ে যাবে। আপনি এটা প্রিভিউ থেকেও দেখতে পারবেন। সো আপনি এটা প্রিভিউ থেকে যদি আপনি বারটা এখানে নিয়ে আসেন, সো এরপর যদি প্লে করেন, দেখবেন হচ্ছে আপনার ভিডিওটা পুরোপুরি এখান পর্যন্ত এসে শেষ হয়ে যাবে। তো আপনি যদি এটা সেভ দেন, তো এটা সেভ হয়ে যাবে। সো আপনি যদি সেভ দেন, এখানে লেখা আসে দেখবেন যে আপনি যদি সেভ দেন তখন হচ্ছে পুরনো ভার্সনটা সহ রাখবে, আর আপনি যদি সেভ এস নিউ দেন তখন পুরনো ভার্সনটা সহ রাখবে। আর হচ্ছে মানে যদি হচ্ছে সেভ দেন তখন হচ্ছে আপনার আগের ভার্সনটা সহ রাখবে, আর সেভ এস নিউ দিলে হচ্ছে একটা নতুন করে ভার্সন হচ্ছে ক্রিয়েট হবে এখানে। সো আমি এখানে আপাতত ট্রিমটা দেখাচ্ছি না, ট্রিমটা করে দেখাচ্ছি না। এরপর আমি এখানে জাস্ট দেখাই যে সাউন্ড কীভাবে অ্যাড করতে হয়। আপনি যদি এখানে যদি প্লাস অ্যাড ট্র্যাক দেন, ইউটিউব তার যে ইউটিউব লাইব্রেরি সেখান থেকে বেশ কিছু সাউন্ড হচ্ছে এখানে দেখাবে। এগুলো বেসিক্যালি হচ্ছে সব কপিরাইট ফ্রি মিউজিক। আপনি এখান থেকে যে কোনো একটা এখানে অ্যাড করতে পারেন যদি আপনি চান। এগুলো শুনে দেখতে পারেন, এখানে প্লে বাটন দিয়ে প্লে দিয়ে হচ্ছে শুনে দেখতে পারেন। যদি হচ্ছে মনে হচ্ছে আপনার এই ভিডিওর সাথে যাচ্ছে, তখন হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো অনেকে হচ্ছে যে ভিডিও বানান, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে না। তো এখান থেকেও হচ্ছে আপনি চাইলে সহজে একটা সাউন্ড ট্র্যাক অ্যাড করতে পারবেন। সো আপনি যদি চান এই সাউন্ড ট্র্যাকটা অ্যাড করতে, এখানে অ্যাডে ক্লিক করবেন এবং এই যে এখানে সাউন্ডটা চলে আসছে। আপনি চাইলে এটা প্রথম থেকে প্লে না করে এই জায়গা থেকে হচ্ছে প্লে করতে পারেন, বা শেষ পর্যন্ত না রেখে হচ্ছে এটুকু রাখতে পারেন। আপনার যতটুকু দরকার আপনি ওইটুকু অংশ এখানে সাউন্ডটা অ্যাড করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনি এই ভিডিও টুল দিয়ে হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অ্যাড করতে পারবেন। এরপর আরেকটা দরকারি টুল হচ্ছে এখানে অ্যাড ব্লার। সো আপনি এখানে অ্যাড ব্লার দিলে এখানে দেখবেন 2 টাইপের অ্যাড ব্লার অপশন আসে। একটা হচ্ছে ফেস ব্লার করা, আরেকটা হচ্ছে কাস্টম ব্লার করা। আপনি যদি এখানে আপনার কোনো ভিডিওতে থাকা কোনো পুরো মানে যদি কোনো ফেস যদি ব্লার করতে চান এটা দিতে পারেন, অথবা কোনো সিলেক্টেড অংশ আপনি এখানে কাস্টম ব্লার দিয়ে করতে পারেন। আপনি যদি ফেস ব্লার দেন, আপনার এখানে যে ভিডিওটা সেখানের মধ্যে যে ফেসটা আছে, যেমন আমাদের এখানে রোনালদোর ফেসটা সে ডিটেক্ট করে নিয়েছে। আমি চাচ্ছি যে এই ফেসটা আমি হচ্ছে সিলেক্ট করব। সো এই ফেসটা সিলেক্ট করব, অথবা যদি আমি সবগুলো ফেস সিলেক্ট করতে পারি, এটা যদি আমি অ্যাপ্লাই দিই, তখন আপনার ভিডিওতে থাকা যে ফেসটা সেটা হচ্ছে ফেস ব্লার এখানে হয়ে যাবে। সো আপনি যদি এটা প্লে করেন, সো দেখেন এখানে শুরুতে হচ্ছে আপনার এই ফেস ব্লারটা এখানে চলে আসছে। এটা হয়তো সবসময় খুব ইফেক্টিভ তা না, কিন্তু তারপরেও আপনার হচ্ছে মিনিমাম কিছু কাজ করার জন্য এই ফেস ব্লার অপশানটা আপনি ইউজ করতে পারেন। আবার আপনি যদি ফেস ব্লারের ওখানে যদি ফেস ব্লার না করে কাস্টম ব্লার করতে চান, সো আপনি কাস্টম যে কোনো অংশ, যে কথা আপনি রোনালদোর এখানে পিছনে জার্সি নাম্বারটা দেখাতে চাচ্ছেন না, সো আপনি এই জায়গাটা সিলেক্ট করে নিতে পারেন, এবং সেটা রেক্টেঙ্গেল শেপে হইতে পারে, সেটা ওভাল শেপে হইতে পারে, ঠিক আছে। সো বা আপনি এখানে ট্র্যাক অবজেক্ট দিলেও সে নিজে হচ্ছে ট্র্যাক করে ওই যেখানে নাম্বারটা আছে সেটা ব্লক করে দিবে। আর আপনি যদি ফিক্স ব্লার পজিশন দেন যে না ঠিক আছে আমি শুধুমাত্র এইটুকু অংশ ব্লার করতে চাচ্ছি, বা আমার লোগোটা এখানে ব্লার করতে চাচ্ছি, তখন হচ্ছে আপনি এটা ওইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যদি আপনি এটা সেভ দেন, একইভাবে ওই একই প্রসেসে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। সো এভাবে ব্লার অপশানটা ইউজ করে আপনি অল্প ভিডিও এডিটিংয়ের কাজটা করে নিতে পারেন। আর লাস্টের যে অপশানটা যে ডিসকার্ড চেঞ্জ, এখানে ডিসকার্ড চেঞ্জ দিলাম আমরা এখানে এডিট করছি না। সো এখানে লাস্টের যে অপশানটা আছে, এখানে আমাদের অ্যাড এলিমেন্ট, এখানে বেসিক্যালি এন্ড স্ক্রিন এলিমেন্ট অ্যাড করা যায়। সো এন্ড স্ক্রিন অ্যাড করা আমরা আগের একটা লেসনে শিখেছি। এখানেও একই রকম করে আপনি যদি কোনো প্লেলিস্ট যদি অ্যাড করতে চান, সো একই রকম করে দেখবেন ওই যে ওখানে আমরা আগে যেভাবে দেখেছিলাম কয়েকটা অপশান এসেছিলো, এরকম করে হচ্ছে আমাদের এখানে অপশান আসবে। আমাদের এখানে যেহেতু এই চ্যানেলে যেহেতু কোনো প্লেলিস্ট নেই, এখানে শো করছে না। যদি আপনাদের চ্যানেলে কোনো প্লেলিস্ট থাকে এখানে শো করবো, ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি
এখানে যে কোনো একটাতে হচ্ছে বসাতে পারবেন। এন্ড স্ক্রিন নরমালি আগে যেভাবে দেখানো হয়েছিল এরকম বেশ কয়েকটা টেমপ্লেট আপনার কাছে দেখাবে। আপনি যে কোনো একটা টেমপ্লেট সেট করে নিয়ে ওখানে সাবস্ক্রিপশন বাটন এবং হচ্ছে অথবা আপনার প্লেলিস্ট অথবা ভিডিও এগুলো হচ্ছে এখানে অ্যাড করে নিতে পারেন। সো আমরা শিখে গেলাম কীভাবে এই ইউটিউব ভিডিও এডিটর টুল নিয়ে কিছু মিনিমাম কাজ হচ্ছে এখানে করা যায়। সো আজকে এই পর্যন্তই।